শেখ হাসিনার সময় ভালো ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় ভালো ছিল, এখন তারেক রহমানের সময়ে অপরাধ বেশি হচ্ছে, শেখ হাসিনা ইউনূসই ভালো। দর্শক, এটা আমার কথা নয়, এটা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথা। তিনি এবার সরাসরি এই কথা বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে, শেখ হাসিনা ইউনূসের সময় ভালো, এই কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বলতেছেন এবং আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসকে নিয়ে কিভাবে প্রশংসা করতেছেন। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েই তুলনা বর্তমানে দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। তিনি বলেন, অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনের শঙ্কা সৃষ্টি করেছে। তিনি এই মন্তব্যটি করার পর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে হইচই পড়ে গেছে। কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি অপরাধ হয় নাই? আর সেগুলো অপরাধ করলে কি সেগুলো তার এনসিপির নেতা চোখে দেখে নাই? কারণ এনসিপি কিন্তু সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কর্মকাণ্ড করেছে। যাই হোক, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করতেছে, এটা কিন্তু আমার কথা নয়। দর্শক, হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন, দেশের মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না, সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, এটি বিশ্বাসীর সামনে তুলে ধরতে হবে। দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গেও তিনি বলেন, এটি মূলত প্রস্তুতির ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে। সরকার পরিবর্তনের পর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের সময় নিয়োজিত থাকতে হবে। সেবা গৃহীতা ও সেবাদাতা মাঝে কোনো মতদ্বেষী ভোগী থাকা উচিত নয়। এর আগে দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চান্দিনা সড়ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সবাই আরো উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, উপসংহারিক প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান সহ স্থানীয়রা আরো অনেকেই। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? কি মনে হচ্ছে আপনাদের? দর্শক, আমাদের দেশের যেসব কর্মকাণ্ড চলতেছে, যেসব কর্মকাণ্ড হচ্ছে, এটা কি শুধু এই বিএনপি সরকারের আমলে হচ্ছে? ডক্টর ইউনূসের আমলে কি হয় নাই? শেখ হাসিনার আমলে কি হয় নাই? শুধু তারেক রহমানের আমলেই হচ্ছে এই অপরাধগুলো বেশি? দর্শক, এই কথাই কিন্তু বুঝাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমানকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ এই কথাগুলো বলতেছে যে ইউনূসের আমলে, বিগত সরকারের আমলেই আমরা ভালো ছিলাম, দেশে অপরাধ কম হয়েছে। এই প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকারের আমলে অপরাধ বেশি হচ্ছে। তার মানে এর ভাষ্য মতে যে বিগত সরকারের আমলে কোনো দুর্নীতি চাঁদাবাজ হয় নাই। ভাই, খোঁজ নিয়ে দেখেন, অপরাধ ঠিকই আছে। সব সরকারের আমলে কিন্তু কম বেশি দুর্নীতি হয়, আবার উন্নত হয়, সব সরকারের আমলে হয়। তো কোন সরকার একেবারে সাধু, কোন সরকার একেবারেই ভালো না, এটা না। সব সরকারের আমলে দুর্নীতি হবে, সব সরকারের আমলেই উন্নয়নযোগ্য কাজ হয়। এটা আমরা দেখে আসতেছি, আমাদের দেশের কালচারের সঙ্গে এটা পরিণত হয়েছে। সব সরকারই দেখছি আমরা, সব সরকারের আমলে এরকম হয়। তো একটা সরকারের এরকম দোষ দেওয়ার কোনো কারণ নেই। যাই হোক, হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যটি আপনারা কেমন ভাবে দেখলেন? দর্শক, মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।